বৈশু 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 তনুই বৈশু 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 ফাইকা বৈশু বৈশু বৈশু
করোনা মহামারীতে গান নৃত্যশিল্পীদের যাপিত জীবনের কথা আজকের ধূপবিরিম আয়োজিত লাইভ অনুষ্ঠানের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু অপেক্ষা করছি আজকের আমাদের গান নৃত্যশিল্পীদের জন্য আমরা অপেক্ষা করছি। তারা একটু সময় নিচ্ছেন। আমরা আশা করছি খুব শিগগির ওনারা স্টুডিওতে চলে আসবেন। ততক্ষণে আমরা আরেকটি গান আমাদের গান নৃত্যশিল্পীদের পরিবেশিত আরেকটি নাচ আমরা দেখতে থাকি।
সুপ্রিয় পাঠক এবং যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের করোনা মহামারীতে গান নৃত্যশিল্পীদের যাপিত জীবনের কথা ধূপগুড়ি আয়োজিত লাইভ অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই জানেন, অবগত আছেন, নানা পেশার মতোই গান নৃত্যশিল্পীদের কেউ থামিয়ে দিতে হয়েছিল তাদের নৃত্যকলা, থামিয়ে দিতে হয়েছিল নানা অনুষ্ঠান। কেউ শহর ছেড়ে চলে গেছেন গ্রামে। আজ আমরা শুনবো সেসব নানা অভিজ্ঞতার কথাই।
প্রিয় সুধী, আমরা আবারও আরেকটি গান আমরা গানের সাথে একটি নাচ দেখতে চাই। কারণ ততক্ষণে আমরা আশা করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের আমাদের যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান ওনারা চলে আসবেন। ওনাদের সাথে মাত্র কথা হলো, ওনারা আছেন, চেষ্টা করছেন প্রবেশ করার জন্য এবং কেউ কেউ রাস্তায় আছেন। তো আমরা শুনবো অন্যান্য পেশার মতোই আমাদের গাঢ় নৃত্যশিল্পীদের দুঃখের কথা, এই করোনাকালীন মহামারীর সময় তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা শুনবো আজকে আমাদের এই তকবিরিম লাইভ অনুষ্ঠানে। ততক্ষণে বন্ধুরা আমাদের সাথেই থাকুন, আমাদের লাইভ অনুষ্ঠান উপভোগ করুন, আমাদের সাথেই থাকুন। আমরা ততক্ষণে আরেকটি নাচ দেখতে থাকি।
আমি শুদ্ধ মারাগের উৎকেশ্বরী, আবেগ আমার ভাষা, সর্বদা রক্তচক্ষু আমার, নরমন্দ শিকার আমার নেশা। ধন্যবাদ জানাই মেনুজ চন্দ্রকে সুন্দর একক নৃত্য পরিবেশনা করার জন্য। এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য ব্যক্তিগত অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় ফোক বেরোয়ের পাঠকবৃন্দ, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে আজকের গারো নৃত্য শিল্পী, আমাদের অতিথি মিস্টার জসিম এসেছেন। মিসরাদি, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার ভিডিওটা অন করেন একটু। আমরা ভিডিও হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় পাঠক ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আজকের আমাদের গারো নৃত্য শিল্পীদের যে যাপিত জীবনের কথা যে আমরা শুনবো, যে করোনাকালীন মহামারীতে তাদের যে অভিজ্ঞতা আমরা শুনবো আজকে, তাদের মুখে আমরা শুনবো। বন্ধুরা, আজকে আমাদের এই থকবিরে আয়োজিত লাইভ অনুষ্ঠানে উপস্থিত গারো নৃত্য শিল্পীদের যে অনুষ্ঠান। হ্যাঁ মিশ্রাদি, আপনি কি মানে ভিডিও বন্ধ করে দিয়েছেন নাকি? হ্যালো, হ্যালো, হ্যাঁ मिजराती ना माइक को माइक तक बक्सा माइक्रोफोन को ऑन तक माने म्यूट itu tunjuk ha unmute tak chukun chen ai bola ko khinano hello অফ আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কোনো কারণে আবার হ্যাঁ চলে আসছেন মিস্টার দি। হ্যাঁ মিস্টার দি, আমরা আন্তরিকভাবে দুঃখিত, মানে কোনো কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো কারণে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পাঠক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, হয়তো যান্ত্রিক এমন হয়েই থাকে। আমরা ওই কয়েকদিন ধরে আমাদের এই অভিজ্ঞতা। তো আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি মিস্টার দি, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমরা কথা বলবো গারো নৃত্য শিল্পীদের সাথে, আমরা কথা বলবো করোনাকালীন মহামারীতে গারো নৃত্য শিল্পীদের তাদের জীবনের অভিজ্ঞতা নিয়ে, তাদের যে যাপিত জীবন, তারা যে 1 বছর ধরে যে করোনার সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত তাদের আমাদের সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তারা পারফর্ম করে যান। বিশেষ করে মিস্টার জসিমের কথা বলি, এখন আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার জসিম, সাথে আছেন হচ্ছে সিলভিয়া রেথিল না? আচ্ছা মিস্টার দি শাসা দোকান শখসে আগান নিয়ে আপনারা কে কে আছেন একটু বলেন। মিস্টার দি আপনি বলেন, তার সাথে আপনার সাথে কে কে আছেন? আগামী মানসিক অক্ষর কি আগান? হ্যাঁ 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 আগান কি নাম আগামী মানসিক হ্যাঁ হ্যাঁ আগামী মানকিন, তারপর হচ্ছে সিলভিয়া রেছিল না? তো না সঙ্গে নামেন মিথেলা যে দাহালা চিঙি লাইভ অনুষ্ঠানও থকবির এমনি লাইভ অনুষ্ঠান না সঙ্গে নামেন মিথেলা থকবির এমনি লাইভ অনুষ্ঠান। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই করোনা মহামারীর সময় গুলোতে নানা পেশার মতোই গারো নৃত্য শিল্পীদেরকেও থামিয়ে দিতে হয়েছিল তাদের নানা অনুষ্ঠান, তাদের নৃত্যকলা। হ্যাঁ, কেউ এই মহামারীর সময় আমাদের ঢাকা শহর ছেড়ে, মানে এই শহর ছেড়ে, শুধু ঢাকা শহর না চিটাগাং আমরা শহর বলছি, যে আমরা গ্রামে চলে গিয়েছিলেন। কেউ তো ঠিকই মানে ঢাকায় ছিলেন, খুব কষ্টে ছিলেন। আমরা জানি, বিশেষ করে কালাচাঁদপুর এলাকার কথা আমরা সবাই জানি, তাই না মিস্টার দিন? আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? আচ্ছা, হ্যাঁ, আমরা জানি সে করোনা মহামারী
সময়গুলোর কথা, কি দুর্বিষহ জীবন ছিল আমাদের সেই বিশেষ করে কালাচাঁদপুর এলাকায়। হ্যাঁ, সবকিছু স্কুল কলেজ তো এখনো বন্ধ, যেখানে প্র্যাকটিস করা হতো সেগুলি বন্ধ। এখন হয়তো একটু একটু হয়তো খোলার চেষ্টা হচ্ছে, কিন্তু এখনো স্কুল কলেজ যেহেতু বন্ধ, আমাদের কার্যক্রমটা অনেকটাই বন্ধ। তারপর আমরা ব্যক্তিগত হয়তো কাজ করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা লাইভ আমাদের সাথে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি থুপিরেম লাইভের পক্ষ থেকে। আমরা এখন সরাসরি মিশ্রাদির কাছেই যাচ্ছি। শুরুতে মিশ্রাদির কাছে যাচ্ছি, একটু আমরা শুনতে চাই। হ্যাঁ, মেনুস আমাদের সাথে, মেনুস আর শামীম যুক্ত হবেন, কিন্তু আমরা শুরু করছি আপনাকে দিয়েই। তো আপনি একটু বলুন যে গত বছরের যে করোনাকালীন যে অভিজ্ঞতার কথা আপনি একটু বলুন মিশ্রাদি। ধন্যবাদ দিই সংবিধানকে আমাকে এই সুন্দর প্রতিষ্ঠানের জন্য। আহ, প্রয়োজনে আপনি একটু সামনে আসেন, প্রয়োজনে আপনি একটু সামনে আসেন, আমাদের এই আপুকে একটু কি নেন, হ্যাঁ ওইখানে নেন, আপনি সামনে এসে কথা বলেন। ধন্যবাদ দিই সংবিধানকে এই সুন্দর প্রতিষ্ঠানের জন্য আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে কথা বলার জন্য। প্রথমেই ধন্যবাদ দেব মিথিলাকে আমাদের শিক্ষিতদেরকে মানে এই অনুষ্ঠানের মাধ্যমে কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে করোনাকালে আমাদের শিক্ষকদের অবস্থা একদমই ভালো ছিল না, কারণ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে তো লোক সমাগম বেশি হয়, তাই করোনাকালীন যেহেতু লোক সমাগম একবারে নিষিদ্ধ ছিল, তাই আমাদের প্রোগ্রাম একেবারেই ছিল না বললেই চলে। গত বছর লকডাউনের শুরুতে আমি তাই বাড়িতে প্রায় কর্মসূচি 4 মাস কাটিয়ে এসেছিলাম, এবং তারপর মে মাসে বাড়িতে চলে যাই। সেপ্টেম্বরের দিকে আমি ঢাকায় আসি। তারপর কিছু কিছু অনুষ্ঠান হয়েছিল, শিল্পকলায় আমাদের ডাকা হয়েছিল, ওইখানে আমরা ডিরেক্টের মতো প্রোগ্রাম করি। তারপর আবার লকডাউন শুরু হয়ে যায়, তখন থেকে আমাদের মোটামুটি অনুষ্ঠান ছিল না বললেই চলে। আমরা এমনিতেই মানে বাসায় বসেছিলাম। তারপরেও আমরা সাংস্কৃতিক মানে নাচ আমরা চর্চা করে গেছি, কিন্তু অনুষ্ঠান তেমন একটা ছিল না, আমরা দেখার অবস্থায় বেশিরভাগ বসেছিলাম। তারপর হয়তো কিছু কিছু অনুষ্ঠান মাঝে মাঝে হয়, আমরা যেমন এই জানুয়ারিতে আমরা যে একটা প্রোগ্রাম করেছিলাম বিটিভি, এছাড়া বঙ্গবন্ধুর যে অনুষ্ঠান ছিল করোনার মধ্যে লকডাউনের শুরু হওয়ার আগে, সেটা আমরা করেছি করোনার মধ্যেও। সেটা আসলে আমরা সেটা ভালোভাবে করতে পেরেছি, এবং ঈদের শুটিং প্রোগ্রাম ছিল, দুটো প্রোগ্রাম, সেটা আমরা দুটা মনে করেছি ঈদের প্রোগ্রামটা। এছাড়া আমরা আর কোনো মানে প্রোগ্রাম করিনি আর কি। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আগান আগান কি না আগান। আর টুকিটাকি প্রোগ্রাম করছে আর কি। আর মানে শিল্পীরা এমনি কর্মবিহীন অবস্থায় সবাই ঘরে বসে আছে, দিন কাটাচ্ছে। একদমই জীবন আসলে ঘরে বসে কাটানো সবারই পক্ষের কথা। আসলে আমাদের যেহেতু সবার মানে আমাদের যারা প্রফেশনাল, আমরা যারা নাচ করি, আমরা নাচ শেখাই, আমাদের এই অনুষ্ঠান না থাকাতে মনে করেন যে আমরা ঘরে বসেই কাটাচ্ছি, এবং সবাই মানে বিভিন্ন ধরনের সম্মুখীন হচ্ছে এই করোনার মধ্যে। আসলে কি বলবো আর দাদা, এখানে শেষ হচ্ছে আমার বলা। হ্যালো মিশ্রাদি, এই যে করোনাকালীন সময় কোনো তো প্রোগ্রাম তো ছিলই না, আপনারা তো আপনি কি ঢাকায় ছিলেন না গ্রামে গ্রামে ছিলেন ওই আমি সময়টাই, করোনাকালীন সময়টা? 2020-এর হুম হুম বাড়িতে ছিলাম 4 মাস, মে মাস হুম হুম থেকে হুম পর্যন্ত। হুম আমি আবার ঢাকায় চলে এসেছি, এখন পর্যন্ত ঢাকাতেই আছি, এবং আমাদের নাচের কার্যক্রম আমরা আবার শুরু করছি, এবং টুকিটাকি প্রোগ্রামের মানে অফার আসে, আমরা সেখানে চলে যাই। হুম হুম প্রোগ্রাম করছি, হ্যাঁ, ঘরোয়াভাবে যেগুলো প্রোগ্রাম হয় সেগুলো আমরা করছি আপাতত। হুম। আর আমাদের প্র্যাকটিস আমরা রেগুলার করছি আর এবং শেখাচ্ছি। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আবার আহ, আহ, সিলভিয়ার কাছে একটু শুনতে চাই তার কথা। সিলভিয়ার কাছে একটু শুনতে চাই তার কথা। আমরা একটু পর আপনার কাছে আসছি। হ্যাঁ, সিলভিয়া অক্ষে আগান দেন না, এই যে করোনাকালীন সময় না মতাকামং। হ্যাঁ, আপনার একটু কথা বলেন, একটু শুনি। এই যে করোনার সময়ও
গত বছর রাঙো না সঙ্গে না হাত সেঙারাং কি থামি দঙামু না ম তাকামু এরাং কক্ষে হ্যাঁ ধন্যবাদ জানাই দেওয়ার জন্য। আসলে করোনার সময় সবার জীবনে থেমে মানে থেকে গেছিল প্রায়। তো আমরা এজ এ নৃত্যশিল্পী আমাদেরও থেমে গেছিল প্রায় সবকিছু। 2020 সালে চলে গেছি গ্রামে। তো তেমন কোনো প্রোগ্রাম হয়নি আর কি। প্রোগ্রাম করতেও পারিনি। প্রথমে কেটে যায় 3 মাস। তারপর আসি ঢাকায় সেপ্টেম্বরের দিকে আমাদের শিক্ষকতার প্রোগ্রাম হয় আর কি। হাতে গোনা 2টা প্রোগ্রাম আর কি। শুধু 2টা প্রোগ্রামই করি। এরপর আর কোনো প্রোগ্রাম পাইনি। তবে এই বছরের শুরু থেকে প্রোগ্রাম মোটামুটি ভালোই করেছি। এই ঈদেও শুধু 2টা প্রোগ্রাম হয়েছে। এই আর কি আমাদের প্রোগ্রাম হিসেবে। এই কয়েকটাই ছিল এই বিগত 2 বছর, একটি বছর আর কি। এমনি তো প্রোগ্রাম ভালোই যায় সারা বছর, কিন্তু করোনা কালীনের জন্য শুধু এই কয়েকটাই ছিল। আচ্ছা নাকি নাকি সং বাচ্চা হাজি মানসিক চাবা বললা বাংলায় অনুবাদ আঙারি নো যা আমরা নাকি সং বাচ্চা যে গ্রামের বাড়ির বাচ্চা নাকি ঢাকা শহরে আমা বাবা গুমকুমতে দङ না নাকি সং বাচ্চা না বাচ্চা পড়িয়া অকশাগান বলতে না সে সিনিগারাং অকশাগান আমি আসলে রাঙাপাড়া হালাগাছি বাহ ইউনিভার্সিটি ডিগ্রিও করি না। হুম 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 জীবনী হলো নিচে টিচিং ডিপেন্ড করে ক্লাস করে যখন নামু বাহ জীবনী কত টিচার। আচ্ছা আচ্ছা বাহ বাহ তো নাকো নামি নামের মিথেলা তো সিলভিয়া হ্যাঁ ছিয়া তো অকশা আগামী মুং বলনা আগামী 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 আগামীর সাথে একটু আমরা কথা বলি হ্যাঁ অক্ষে পরে দাবা আঙা নাঙিনো রিবানা খানা আগামী একটু আছি বললাম তা আগামী নাকো শুভেচ্ছা হ্যাঁ নাকো নামিন মিথেলা আমাদের এই দাহাল লাইভ প্রোগ্রাম রিবানা তকসে না আকানবো গত বছর ইয়াঙ্গুবা সালো নাকি কিরকম অভিজ্ঞতা ছিল যে করোনাকালীন সময় হ্যাঁ সবকিছু তো বন্ধ ছিল আমাদের নাচ বিভিন্ন অনুষ্ঠান হ্যাঁ যেটা আপনারা সবসময় অনুষ্ঠান গুড যে সবসময় আপনারা অনুষ্ঠান করে করতেন হ্যাঁ একদম খুব জমজমাট ছিল পুরো মাস জুড়ে বছর জুড়ে কিন্তু হুট করে করোনার জন্য সব বন্ধ হয়ে যায় তো সে সময়টা আপনার অভিজ্ঞতাটা একটু বলেন যে কি করেছিলেন সে সময় করোনার সময় হ্যাঁ হুম Hello, Dada. হ্যাঁ 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 আঙা Ini কিনা Kinagangjo. ও আঙা কিনা আঙা না আগানা দিন গত বছরে করোনার সময় না মত আকামু হ্যাঁ ইখক সাগান বলতে না হ্যাঁ নাকি খিনাঙা আগামী খিনাঙা তো না শুনতে পাচ্ছেন তো হ্যাঁ 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 ভিডিও অন ডাকছো ন হ্যাঁ হ্যালো Enter to Bluetooth. হ্যাঁ হ্যাঁ হ্যালো মিস্টার দে Bluetooth connected. হ্যালো হুম আমরা দেখতে পাচ্ছি যে মিউট অংশক হ্যাঁ আমরা প্রিয় পাঠক শ্রোতা আমাদের সাথে যারা যুক্ত আছেন
যুক্ত হয়েছেন আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন আমাদের গারো নৃত্যশিল্পীদের নিয়ে একটি আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। করোনাকালীন সময়ে যাপিত জীবনের কথা, তাদের অভিজ্ঞতার কথা, যে আমাদের নৃত্যশিল্পীদের বিভিন্ন পেশাজীবীদের মতোই তাদেরও সে মহামারীর সময় কালে তাদের যে যাপিত জীবনের অভিজ্ঞতার কথা আমরা শেয়ার করতে শোনার জন্য আজকে এই লাইভ প্রোগ্রামটা। প্রিয় পাঠক, আপনারা জানেন, হ্যাঁ মিস রাদি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি মিউট করা, হ্যাঁ আপনার আনমিউট করেন। মিস রাদে আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন। হ্যালো, আপনি একদম আনমিউট করেন। Unmute na dak unmute tak juga no chige na sing bola ko kinano ar video ko যদি on taka হ্যাঁ ভিডিও on takju na sing nikno na sing oksa unmute take mute mi dong to নাকি আমার হ্যাঁ unmute take doksa তখন না sing bola ko kinano manno এই তো বাজে হ্যাঁ দাদা নেটের সমস্যা তো এলাকান্দা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমরা বুঝতে পারছি যে আমাদের নেটের ঝামেলা হচ্ছে। আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ আগামী হচ্ছে নাকি নাচের একটু নাকি নাচ রাং সিনিয়ারাঙ্ক মানে গত বছর নাকি মত আকি দম না হিরাঙ্ক হ্যাঁ ওকে প্লিজ আমাদের জন্য আমাদের পাঠকদের জন্য। হ্যাঁ দাদা গত বছর আমার হচ্ছে মার্চ যে program last আর কি parade ground যে program ko china taka bongoloni to wa program nimna আর কি china সংচে ইংরেজি আর কি মে মাসও সংচে ইংরেজি তো মে মাসও সংচে ইমনা তো জুলাইও দাবা china ঢাকা বেক টাকা তো কিছুটা program চিনি দম তো ইনা হাদা চিঙ্গো রিকামা তো china হিলাকাতে হিবাজো তো করোনা কালীন আসলে দাদা এই তো তেমন ভালো যায় না আর কি বলতে গেলে তো প্রোগ্রাম ছাড়া তো আমাকে যেহেতু সে একজন নৃত্যশিল্পী তো নৃত্যশিল্পীদের দিয়ে আসলে আর কি মানে নাচ ছাড়া আসলে জীবন আসলে চিনে চলে না বলতে গেলে একদমই চলে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওই যে না করোনা কালীন সময় তো ঢাকা শহরে দম তো do দেখি মানে করি না মানুষ চোখ দোতে প্র্যাকটিস সকল ডাকনা মানুষ চোখ না সেই সময় বলে প্র্যাকটিসে দাউদে ডাকনা মানিয়া দাউদে প্র্যাকটিস সকল ডাকনা মেশা শিখিনা দাউদে শিখিয়া বলাতে দাওয়া চি কন্টিনিউ আর কি। আচ্ছা 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 তো না যে এই যে না মামাই না এই যে না যে না শুনছে সারা বছর প্রোগ্রাম সকল ডাকনা না 사자야 않고 진행아 얘 메사 들어가고 진행하는 사자 뭐다다 아리빠 나이 이제 스트럭 메사고지 한창하거나 사자 진행하는 앙어 한층 혹시 미스터 치킨 리찬 시키야 또 저는 시키야 이렇게 클래스 6이니 봐 আচ্ছা 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 তো অবশ্য মিস্টার দি আপনার সাথে কথা বলতে চাই। আপনি একটু সামনে আসবেন মিস্টার দে। বাহ এইটা খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মানে একে খুব নামিনি আমরা খুব সুন্দর একদম ঘুরে ঘুরে আমাদের এই নাচসঙ্গী এই সেটআপকে আমার খুব পছন্দ হয়েছে। নামিন মিথেলা হ্যাঁ মিস্টার দে হ্যাঁ দাদা বলেছেন না খিনাং চুক্ত না আপনি তো শুনতে পাচ্ছেন। তা আপনি একটু আপনার নাচ শেখার এই যে আপনি মিস্টার চিসিম হলেন যে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের আপনি তো এই যে বিভিন্ন প্রোগ্রাম শিল্পকলা থেকে শুরু করে আমাদের জাতীয় প্রোগ্রাম তারপর হচ্ছে গিয়ে ওয়ানগালা তো আছে ওয়ানগালা ছাড়াও যে কোনো অনুষ্ঠানে আদিবাসী বিষয়ক যে কোনো অনুষ্ঠানে আপনি আপনার দল নিয়ে যান আপনার গ্রুপ নিয়ে যান আর কি যেটা পারফর্ম করেন খুব সুন্দর। এই যে এত মিস্টার চিসিম হয়ে ওঠার একটা গল্প একটু শোনার আমাদেরকে আমাদের পাঠকদেরকে মিস্টার চিসিম হয়ে ওঠার কিভাবে এই যে মিস্টার চিসিম হলেন
হ্যাঁ, নাচের জগতে আসলেন, এগুলো একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ দেই দাদা আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি ছোটবেলা থেকেই নাচের প্রতি আমার একটা মানে আলাদা আগ্রহ ছিল। প্রাইমারি লেভেল থেকেই নাচ করতাম, তখন তো শেখা হয় নাই, গ্রাম অঞ্চলে তো কোনো নাচের টিচার ছিল না। তো ওই টিভি দেখে কিংবা ওই আমার বড় বোন একটু একটু নাচ শেখাতো এমনি অডিশনের প্রোগ্রাম হলে, সেই সুবাদে একটু প্রোগ্রাম গুলাতে একটু নাচ করতাম। তারপর ক্লাস 8 আমরা যখন পড়ছি তখন হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরদের জন্য মানে একটা শুভ্র আরেং, প্রয়াত শুভ্র আরেং কাকা আমাদের জন্য নাচের টিচার রেখে দেন। প্রথম কাদের উস্তাদ টিচারের কাছে আমরা নাচ শিখি। ক্লাস 8 থেকে আমি মানে ক্লাসিক্যাল নাচ শেখা শুরু করি, এবং তারপর ওর কাছ থেকে শেখার পরে মেট্রিক ইন্টার পাস করার পরে যখন ময়মনসিংহে আমি ডিগ্রিতে ভর্তি হই, তখন হচ্ছে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে নাচ শিখি। তারপর আবার ঢাকায় যখন আসি তখন অন্যান্য টিচারের কাছে আবার শেখা শুরু হয়ে যায় আমার। তো আমার ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহ ছিল, এবং আমি নাচকে খুব ভালোবাসি মনে প্রাণে। আসলে নাচ করতে মনে হয় যে আমি স্বপ্ন ছিল আমার একদিন আমি নাচের বড় একটা শিল্পী হব। এবং ফ্যামিলি থেকে আমাকে ফুল সাপোর্ট করে সবাই, বড় বোন, বাবা মা সবাই আমাকে সাপোর্ট করতো। বড় বোন সবচেয়ে সাপোর্ট করতো যে নাচের মানে যা কিছু শেখা লাগে সবকিছু মানে ওই দিত বড় বোনই। আর ওই তো ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পেয়েছি বলে আমি এত দূরে আসতে পেরেছি। এবং যদি ফ্যামিলির সাপোর্ট না থাকতো তাহলে আমি এত দূর আসতে পারতাম না। মা বাবার সাপোর্ট অবশ্যই ছিল, ভাই বোনদের সবাই ছিল, আত্মীয় স্বজন যারা সবাই আমাকে সাপোর্ট দিয়েছে, তাই আমি এত দূর আসতে পেরেছি, আজকের মিস্টার চিসিম মানে সবার কাছে পরিচিত হতে পেরেছি। আর আর হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, শুনছি, বলেন। আর হচ্ছে আসলে নাচ শেখাটা আগে, নাচ করার আগে আছে নাচ শিখতে হয়। নাচ শেখা অবশ্যই জরুরি একজন যে কোনো শিল্পীরই। মানে একটা স্বপ্ন পূরণ হওয়ার জন্য তাকে আগে শিখতে হয়, তারপর সেটা আস্তে আস্তে স্বপ্ন বাস্তবায়ন হয়। আমি হয়তো সেরকম এখনো বড় শিল্পী না, মাত্র শিখছি এবং শেখাচ্ছি এবং প্রোগ্রাম গুলো করছি। হয়তো আরো শিখবো, আরো দর্শকদেরকে আরো হয়তো ভালো ভালো নাচ দিতে পারবো আমার টিমকে নিয়ে। আমার এখন স্বপ্ন, আমাদের স্বপ্ন এখন ঢাকা শহরে যদি গারদের জন্য একটা ক্লাব যদি আমরা করতে পারতাম, একটা গারদের মানে ছেলে মেয়েদের একটা সংগঠন যদি করতে পারতাম, তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। যে আমরা একটা এখানে গারদের জন্য একটা মানে ক্লাব যদি করতে পারি, তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা হুম থাকবে, হুম। যে ওখানে একটা ক্লাব প্র্যাকটিস করানোর থাকলে, জন্য মানে একটা বাচ্চাদেরকে। যদি ক্লাব থাকতো, মানে একটা যদি হ্যাঁ, ঢাকা একাডেমির মতো শহরে আমাদের একাডেমি থাকতো, গারদের জন্য তাহলে সবাই একত্রিত হয়ে সেখানে শিখতে পারতো। হ্যাঁ, সবাই আমরা এখন তো এখানে আসতে পারতো। ভাড়া নিয়ে শিখছি, যদি একটা নিজস্ব জায়গা থাকতো তাহলে আমাদের আরো সুবিধা হতো আমাদের নাচের চর্চা করার জন্য। সেখানে শুধু নাচই না, সেখানে গান, তবলা, গিটার মানে যে কোনো একটা ক্লাব থাকলে আমাদের সবার জন্য সুবিধা হতো। সবাই ওখানে প্র্যাকটিস করতে পারতো, একটা চর্চার মধ্যে থাকতে পারবো। আমরা যারা নৃত্যশিল্পী আমরা নাচ করতে না পারলে মনে হয় যে মানে শরীর গুলো ভারী লাগে, আর ভালো লাগে না। মানে আমরা রানিং এর মধ্যে থাকলে আমাদের ভালো লাগে আর কি, মানে ভালো হয়, সবচেয়ে বেটার হয় আর কি সবার জন্য দাদা। আচ্ছা আচ্ছা। আমরা একটু পাঠকদের দেখি, আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমাদের সাথে আছেন কবিতা নকরেক। কবিতা নকরেক বলেছেন শুভকামনা রইল দিদিদের জন্য। হ্যাঁ, কবিতা নকরেককে চেনেন নিশ্চয়ই, তিনিও নারী উদ্যোক্তা। ও তার সবচেয়ে একটা ব্র্যান্ড আছে, নাম হচ্ছে কি যেন, নাখাম চাটনি। হ্যাঁ, কবিতা নাখাম চাটনি। নাখাম চাটনি। যে কবিতা নকরেক আপনাদের শুভকামনা জানিয়েছেন। আমাদের সাথে আরো যুক্ত আছেন, তো আমি দেখতে পাচ্ছি চন্দ্রা, তারপরে আরো আছেন আমাদের এঞ্জনাস দাঙ্গো। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন, এখন আমাদেরকে দেখছেন, এই মুহূর্তে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদেরকে, হ্যাঁ মিস্টার দে, আমরা আবার চলে যাই আপনার কাছে। এখন আপনি এই যে শুধু গানও নাচ না, ইদানিং দেখি আপনার আদিবাসীদের যে নাচ, গারো ছাড়াও, হ্যাঁ গারো ছাড়াও যে মারমা নাচ, ত্রিপুরা নাচ, হ্যাঁ রাখাইন নাচ, এই নাচগুলো আপনি শিখলেন কি করে?
এই যে নাচের হ্যাঁ হ্যাঁ, এগুলো শেখায় আসলে আমি ওই শিল্পকলায় আমার মানে খুব আদরের একটা ছোট ভাই অন্তর দেওয়ার, ওর সাথে কাজ করতে করতে মানে আমার এই চাকমা মারমার ত্রিপুরা ওদের নাচ মানে শেখা হয়ে গেছে আর কি। মোটামুটি ওদের সাথে আমার 10-12 বছরের মতো সম্পর্ক নাচের সাথে, মানে শিল্পকলার মাধ্যমেই ওদের মানে কাজ করতে গিয়ে ওদের সাথে আমার পরিচয় হয়, এবং সেখান থেকেই ওদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক হয় নাচের মানে ক্ষেত্রে। মানে আমরা আন্তরিকতার সাথে নাচ করি ওদের সাথে, ওরাও করে আমাদের গারো নাচ, এবং আমি ওদের চাকমা মারমা ত্রিপুরা বোম যাই বলেন আমরাও ওই নাচগুলো মানে শিখে ফেলেছি, এখন রপ্ত করে ফেলেছি মোটামুটি। এখন আর সমস্যা হয় না, ভাষা না বুঝলেও মানে ওদের সাথে শিখতে শিখতে প্রোগ্রাম করতে করতে আমাদের ওটা শেখা হয়ে গেছে দাদা। আচ্ছা 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 তাহলে আমরা একটু আমাদের আগের একটি নাচ আমরা দেখি যে আমাদের গারো বইমেলাতে মিস্টার সিসিমের ডিরেকশন, হ্যাঁ আপনার পরিচালনায় একটা কি ছিল যে এটা কি নাচ বলবো, যে ওইটা পাখা নাচ ছিল। ওটা হচ্ছে রাখা নাচ। হ্যাঁ আমরা এই নাচ রাখার নাচ আমরা একটু অংশ দেখে আসি যে আপনার পরিচালনায় এবং নির্দেশনায়, ওইটা আমরা একটু দেখি। হ্যালো হ্যালো মিস্টার হ্যাঁ আমরা আবার চলে আসছি আমাদের এই যে ইয়া নাচ রাং, হ্যাঁ এই যে আদিবাসীদের যে নাচের যে বৈচিত্র্য, হ্যাঁ তো এক এক জনগোষ্ঠীর, হ্যাঁ একক সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর সমৃদ্ধ নাচ, হ্যাঁ সবার আলাদা আলাদা নাচ। তো আজকে গারোদের কি কোনো নির্দিষ্ট এরকম নাচের বৈশিষ্ট্য দমামা কোনো বৈশিষ্ট্য আছে না গারোদের নিজস্ব স্টাইলে নিজস্ব, একটু এটা জানতে চাই। হ্যাঁ খিনাগামা না আরেকবার হ্যাঁ মানে এই যে বিভিন্ন জনগোষ্ঠীর, যেমন একটু আগে আমরা দেখলাম যে ত্রিপুরা নাচ না, ত্রিপুরা মারমা চাকমা এরকম প্রত্যেক জনগোষ্ঠীরই আলাদা আলাদা নাচ যেমন আছে, এবং নাচের যে ধরনটাও আলাদা, তাদের তাল লয়ও আলাদা। এভাবে আমাদের গারোদেরও তো নিশ্চয়ই আছে, আমাদের নিজস্ব তাল লয় আছে। হ্যাঁ হ্যাঁ এই সম্পর্কে একটু বলেন আপনি, আমাদের নিজেদের গারোদের নাচের তাল লয় সম্পর্কে একটু, মানে আমাদের বৈশিষ্ট্য একটু বলেন। হ্যাঁ যেহেতু অন্যান্য, হ্যাঁ বলেন প্লিজ। এবং আপনার প্রধান বৈশিষ্ট্য কিন্তু এই, হ্যাঁ বলেন বলেন। আমাদের গারো নাচ সম্পর্কে বলবো? হ্যাঁ হ্যাঁ গারো নাচ সম্পর্কে একটু বলেন শুনি। আমাদের গারো নাচ বৈশিষ্ট্য, হ্যাঁ প্রত্যেকটা জনগোষ্ঠীরই নাচের এক একটা বৈশিষ্ট্য থাকে, আমাদের গারোদের নাচের একটা বৈশিষ্ট্য থাকে। গারো নাচ আসলে গারো নাচ আমরা যতদিন মানে গারো নাচ মানে প্রাতিষ্ঠানিক ভাবে তো আমাদের গারো নাচের কোনো একাডেমি নেই, যেগুলো একাডেমিতে আছে সেগুলোতে শুধু চর্চা হয়, এমনি শেখানো তো হয় না। এক একটা আমাদের যেমন গারো নাচের তো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তো অবশ্যই আছে,
তার মধ্যে মনে হয় যতদূর জানি আমাদের যে ইয়েটা গারোদের নাচ এক একটা যেমন যেমন এটা আজকে মাদেরাঙ্গি নাচ, হ্যাঁ আজ গারোদের নাচের যে বৈশিষ্ট্য কিংবা নাচ যেকো না nangi যে প্রধান নাচ তো মান্দি নাচ খুব পারফেক্ট না মান্দিরাঙ্কো মান্দি নাচ তো না সিনেমা পিসারাং না তাই না? মানে প্রধান তো মান্দি নাচ না সিনেমা এবং মান্দি নাচ নিতে হচ্ছে দলীয় নাচ যেটা তাই না, আছে গ্রুপ হ্যাঁ যেমন চাম্বেল নাচ, যেমন গড়ি রোয়া, চুমচা, মানে আছে জিলমা জিলমা চিংনা নামনিগা শোনা যায় না আছি মান্দিরাংদে জিলমা জিলমা চিংনা নামনিগা তাই না? হ্যাঁ 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 মানে দলীয়, মানে একক নাচের চেয়ে দলীয় নাচলেই মানে সুন্দর লাগে কারো নাচগুলো। এরকম সুন্দর এবং এরা হচ্ছে দদের নাম দাকানি দ বর্তমান সময়ও দ এই সময় বর্তমান সময়ে নাচ শিখাই দাদা শুরু যাচ্ছে লকডাউন হলেও পুলিশ পার্কে স্কুলও সীমিত আকারে শিখাই না আর পার্সোনাল যেটা মানে শিক্ষা বিষয় হচ্ছে বাসা চেরা বিষয় শিখাই না আর যেটা স্কুলে শিক্ষা বিষয় হচ্ছে স্কুলের এখানে শিখাই না আর কিছু মানে তারপর না মানে প্রোগ্রাম নিয়ে অফার বা মানে সামনে হয়তো বা অনুষ্ঠান নাচ যে ওয়ার্ল্ড ভিশনের ওই দিন 50 বছর পূর্তি মনে হয় ওয়ার্ল্ড ভিশনে তো চিপরগা মামু আমাদের থেকে শুনে রেগা মাঝে কাই মেরাং রেগা উচ্চ বিষয় নাচ দেখাই সিলেক্ট হবা সামনে হয়তো জায়গা ওয়ার্ল্ড ভিশনি প্রোগ্রাম को দাখনো দাদা এমনি যে রানিং দাদি নাচটা শুরু দাখনো আগে গেলে তেনা লগে এই যে ঢাকা শহরের শাসা দং যে ইসং দা হানসিং মানে না লগে আরো দং যে মাত্র মেশাঙা ইসং শাসা না তো দং না সারা আরো শাসা মেনিস রঙ্গি যাবে শিখাই মোটামুটি মেনিস রঙ্গি আর হচ্ছে গান শিখানো সমাপন স্নান গিটার আর গান শিখানো সমাপন স্নান আর নাচতে মোটামুটি ঢাকা শহর মানে কি কালচারপুর এলাকাতে আঙা আর মেনুস শিখাই। আচ্ছা আচ্ছা নার মেনুস অব্রদে বাচ্চা দংমা অব্রদে বিরিশিরি আচ্ছা বিরিশিরি তকশা না অকশা এই যে অকশা মায় আগাননি এই যে নাচ নিং না যখন নাচ প্রোগ্রাম তাকনা রেওয়া হ্যাঁ নাকি পিসারাং কো রাই মেনা নাকি দল কো রাই যখন নাচ তাকনা রেওয়া প্রোগ্রাম তাকনা অনেক অভিজ্ঞতা দং তাই না অকশা আগান যে দিশা কি কিনে অকশা অভিজ্ঞতা আগান দু একটা অভিজ্ঞতার কথা বলেন যেহেতু আপনি মেয়েদেরকে নিয়ে নাচ করতে বিভিন্ন জায়গায় যান বিভিন্ন প্রোগ্রাম করেন। হ্যাঁ মিস্টার আচ্ছা আসলে আমার মানে আচ্ছা বাংলাদেশের আগানা দাদা হ্যাঁ আগানার দাদা বাচ্চাগুলো নিয়ে যেতে মানে আমার একার সমস্যা হয় মানে আমার একার পক্ষে এতগুলো বাচ্চা মেনটেন করে আসলে কষ্টকর হয়ে যায় যেখানে 16-17 জন একেবারে একটা টিম যখন নাচের জন্য যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হয় আবার মাঝে মাঝে মজাও মানে হয় অনেকজন একসাথে গেলে তো মাঝে মাঝে দেখা যায় যে সিএনজি পাওয়া যায় না গাড়িও পাওয়া যায় না যে গাড়ি ডাকতে গেলাম তখন একসাথে দেখা যায় যে 16-17-18 জন তখন বলে যে দিদি আপা গাড়ি শিফট নাই এত লোক যাওয়া যাবে না মানে 1-2 জন নেওয়া যাওয়া যাবে মানে আমার তো বেশিরভাগ 16-17-18 বছর কিংবা 20-22 ইন্টারে পড়া এবং হাই স্কুলে পড়া মেয়েগুলো আছে আসলে ওদেরকে নিয়ে মাঝে মাঝে অনেক রাতে ফিরতে হয় আমাদের দেখা যায় যে প্রোগ্রাম শেষ হইতে 12টা 11টাও বেজে যায় আসলে রিস্ক অনেকটা ঢাকা শহরে আসলে প্রোগ্রাম করা যদিও বা নিয়ে যায় মাঝে মাঝে এমনও হয় যে সিএনজিতে দেখা যায় যে 4-5 বেশি উঠানো যায় না এমনও আমার অভিজ্ঞতা হয়েছে যে সিএনজিতে একসাথে আমরা 9 জনে উঠেছি সেখানে মানে উঠানো যায় না কিন্তু আমি একা কি করবো এতগুলা মেয়ে নিয়ে তো আসা যাওয়া যায় না এক একটা সিএনজিতে আর ওরা ঢাকা শহরের রাস্তাও চিনে না মানে ছোট ছোট বাচ্চা কি করবো এখন সেই 9 জন মেয়েকে একসাথে নিয়ে আমি উঠেছি তো পুলিশ মানে সিএনজিকে দাঁড় করালে গুলশানে বলতেছে যে এত রাত্রে কোথা থেকে আসতেছেন পরে সবাই দেখা যায় মেকআপ মানে করা নাচের ইয়ে থেকে পরে বলতেছে ও আপনারা প্রোগ্রামে গিয়েছিলেন না ঠিক আছে আপনি চলে যান এতগুলা তো মানে একবারে একসাথে একটা সিটিতে 9 জন যায় না পরে আমি বলতে চাই দাদা আমার তো বাচ্চা নেই রাস্তাঘাট চিনে না আমার সাথে না উঠালে তো এতজন কোথাও হারিয়ে যেতেও পারে যে
গার্জেনরা তো আমাকে ভরসা করে পাঠিয়েছে আমার সাথে, তো এতগুলা মেয়ে একসাথে মানে আমি নিয়ে উঠেছি। এখন রাত সিএনজিও পাওয়া যায় না, শুধু একটি সিএনজি পেয়েছি, ওখানে আমরা উঠেছি। পরে বলতেছে ঠিক আছে আপা চলে যান বাচ্চাদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম এরকম নানা অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়েছে না, এখনো হ্যাঁ, যেতে হচ্ছে। আহ, এখন তো হচ্ছে অনেক ঘুরতে যেতে আহ, হতো একটু। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আমাদের এই করোনাকালীন সময়ে যাপিত জীবনের অভিজ্ঞতার কথা আমরা শুনছি, আমাদের গারো নৃত্যশিল্পীদের আহ, নিজেদের অভিজ্ঞতার কথা আমরা শুনছি। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা মেনুজ রংদি, আমাদের সাথে আছেন মিস্টার জিসিম, আছেন সিলভিয়া রিচিল এবং আগামী মানখিন আছেন। আমরা কোনো কারণে, টেকনিক্যাল কারণে আমরা মেনুজ রংদিকে পাচ্ছি না এখনো। মেনুজ রংদিকে পাচ্ছি না এবং শামীম বনোয়ারিকেও আমরা পাচ্ছি না। আমাদের মিস্টার দি একদম খুব সুন্দর চমৎকার ভাবে আপনি ঢুকে গেছেন আমাদের মানে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের এই কি করার জন্য, যে আপনি সুন্দরভাবে আমাদের স্টুডিওতে চলে আসছেন, যে কিন্তু ম্যানেজ করতে চেষ্টা করছেন মানে প্রবেশ করার জন্য। তো আমরা আশা করছি তিনি শেষ মুহূর্তে হলেও আসতে পারবেন। তো মিস্টার দে, হ্যাঁ, আপনাদেরকে তিনজনকে খুব ভালো লাগছে, আমরা কি একটা লাইভ একটা নাচ দেখতে পারবো নাকি? হ্যাঁ, দেখা যাবে। এটা এটা সম্ভব? যদি লাইভ একটা নাচ দেখা যায় তাহলে দেখেন, আমরা আমাদের চেষ্টা করি পাঠক, দেখতে জন্য, 2 মিনিট শ্রোতা দর্শক হ্যাঁ, এক তো হইতে গান এক দেখতে। যতটুকু হয়। হ্যাঁ, আচ্ছা দাদা, হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। Bluetooth cancelled. আমরা শুনতে পাচ্ছি। সুপ্রিয় পাঠক, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু পরে আমাদের মিশ্রাদির পরিবেশনা আমরা সুন্দর একটি নাচ দেখতে পাবো আশা করছি। ওনারা ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন। করোনা মহামারীতে গারো নৃত্যশিল্পীদের যাপিত জীবনের কথা ধুকবিরিম লাইভ অনুষ্ঠানে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, করোনাকালীন মহামারীর সময়ে নানা পেশার মতোই গারো নৃত্যশিল্পীদেরকেও থামিয়ে দিতে হয়েছিল তাদের নৃত্যকলা। নানা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এখন নৃত্য পরিবেশন করবেন আমাদের মিস্টার দি এবং আমরা কি শুনতে পাবো? হ্যাঁ 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 হ্যাঁ। Cima cobate nanda konsanawa nakonda konawa abiya gapate cima cobate nanda konsanawa nakonda konawa Eight.
0, 1. Hinggajungnya naon ani andal warango Tengkurung jusua ani kaao Hinggajungnya naon ani andal warango Tengkurung jusua ani kaao Na ante nakaniya dong naman tono ang tiyarang na nasandaw ang higit ko sagala magapate paduri ko agnawa napundal ko nawa nagsana ko nawa বাহ বাহ, নামিন গাসুবিচক অসাধারণ রয়েছে মিস্টারদি, অনেক 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 ধন্যবাদ। খুব নামিন নামচক অপূর্ব, হ্যাঁ অসাধারণ একটি নাচ আমরা Bluetooth দেখলাম। Tuesday. নামিন নামচক মিস্টারদি অনেক 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 সুন্দর হয়েছে গাসুযোগ, নামিন গাসুযোগ, হ্যাঁ তো নামিন মিথ্যালা নাসঙ্গ নামিন মিথ্যালা, তো আশা করি তোদের 9:30 বাজুক তো মিত্রদি। এমনিতে মেনুজ রংদি কিংবা শামিম তো যুক্ত না মানজাযোগ, হ্যাঁ মানে বিষ্ণুতে নাকি মানিন মানজাংযোগ কোনো মতে আসতে পারতেছে না, তাহলে হাচিং বনেত নাজক নাকি শেষ বনেত নাজক 9:30 বাজে এখন মিত্রদি। হাচিং তাহলে আমাদের এই আজকের লাইভ প্রোগ্রামটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা জানি করোনাকালীন সময়, আমাদের মহামারীর সময়, বর্তমান এখনো সেই মহামারীর এখনো চলছে এই সময়টাও আমরা যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যেন সবাই সচেতন হই, আমরা মাস্ক পরি, আমরা যেন ভুলে যেন না যাই যে করোনা চলে গেছে, কিন্তু করোনা বর্তমানে আছে এবং আমাদেরকে এই করোনার সাথে মানিয়ে চলার জন্য আমাদেরকে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তো মিত্রদি আপনি বলেন একটু, হ্যাঁ শেষ বলেন একটু, আপনি বলেন এমা এবং তারপর হচ্ছে আগামী এবং আমরা তাদের কথা একটু শুনবো, হ্যাঁ অক্ষা আগান বলে শুন মিথিলা দাদা নাকো। তো আমরা লাস্টে শেষ পর্যায়ে এসেছি। দর্শকদের প্রতি একটাই অনুরোধ, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যে সকল নিয়মবিধি মেনে দেওয়া হয়েছে সেগুলো আপনারা মেনে চলবেন। আমরা সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। মিস্টার চিশি। নাসুগো নামিন মিথেলা, সিলভিয়া কো নামিন মিথেলা, আগামী কো নামিন মিথেলা, সিলভিয়া এবং আগামী আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকের সুন্দর একটি আমরা লাইভ অনুষ্ঠান উদযাপন করলাম, আমরা অভিজ্ঞতার কথা শুনলাম, এই করোনাকালীন অন্যান্য পেশাজীবীদের মতোই আমাদের যে গাঢ় নৃত্যশিল্পীদের যে অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, তাদেরও করোনাকালীন তাদের যে যাপিত সময়ের কথা আমরা শুনলাম। অনেক 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 ধন্যবাদ। আমরা মেনুসকে তো মিস করছি, শামিমকেও। আমরা একটি নাচ দেখতে দেখতে চলে যাব, হ্যাঁ মিস্টার দেব, আমরা সবার নাচ দেখতে দেখতে চলে যাব। শুভরাত্রি, ভালো থাকবেন আপনারা, হ্যাঁ আমরা একটা নাচ দেখতে দেখতে চলে যাব। Rangga
এরপরে প্রস্তুত থাকবে বিজয়া রুদ্র পরিচিল, বিজয়া রুদ্র পরিচিল, এরপরে প্রস্তুত থাকবে